হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা আমাদের এসএসটি বা এমএসসি সিলেবাসে গদ্য সাহিত্যের অন্তর্গত। তো অনেকেই বলছিলেন, কেউ কেউ বলছেন প্র্যাকটিস সেট করান, কেউ কেউ বলছে অনুবাদন সহ ভিডিও দিন, কেউ কেউ বলছেন চ্যাপ্টার ভিত্তিক আধুনিক যুগ করান। তো অনেকের অনেক রকম ইচ্ছে। আমি সকালে আপনাদের মনের ইচ্ছে পূরণ করেছি, অনুবাদ অনুষঙ্গ থেকে ভিডিও দিয়েছি 30টা প্রশ্ন। আর এখন করাবো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য সাহিত্য, যেটা আধুনিক যুগের একদম স্টার্টিং পয়েন্ট, যেটা আমাদের যেগুলো সিলেবাসে আছে এসএলএসটি বা এমএসসি, তার মধ্যে জন্মস্থান অনুযায়ী যদি ভাগ করি, তাহলে প্রথম আমরা পাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম। ওকে, যিনি হচ্ছে বর্ণ পরিচয়ের স্রষ্টা। তো চলুন বেশি দিন আমরা ভিডিওটি শুরু করি। তো তার আগে অনেকে অনলাইন ক্লাস এই শেষ 2 মাসের জন্য ভর্তি হয়ে বলেছিলেন। তো আমাদের আর 2 দিন ভর্তি নেওয়া হবে। অলরেডি ভর্তি হয়ে গেছে, 3 মাসের কোর্স ছিল, 1 মাস হয়ে গেছে, 2 মাস বাকি, তাও ঠিক ঠিক বাকি নেই। তো যারা এই 2 মাস অন্তত ক্লাস করতে চান, নিজেকে পরখ করতে চান, আমার 8768830230 নাম্বার যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস, সপ্তাহে 4-5 দিন অনলাইন মক টেস্ট। আমি এই সপ্তাহে বিষয়ে ক্লাস করাবো, 1.5 ঘন্টা করে ক্লাস। ওকে, মোট 6 দিনের ক্লাস। আর ক্লাসের শেষে মানে কমপ্লিট করার পর সিলেবাস 15টা হচ্ছে ফুল মক টেস্ট নেব। তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি। আজকে ফার্স্ট প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ক 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর। তাহলে দেখুন 2 নম্বর প্রশ্ন দেখুন, বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? তথ্য দেখুন, বিদ্যাসাগর তার স্বনির্বাচিত উপাধি। বারবার বলছি, বিদ্যাসাগর কিন্তু তার স্বনির্বাচিত উপাধি, এটা কিন্তু কেউ তাকে দেননি, তার নামের সঙ্গে যুক্ত হয়েছে। এটা অনেক ব্যাপার আছে। একটা বই আছে, সেখানে হচ্ছে একটা প্রবন্ধ আছে বিদ্যাসাগরের উপাধির উৎস সন্ধানে। সেই প্রবন্ধ থেকে জানতে পারি অনেক কিছু ব্যাপার আছে। এটা কিন্তু তার স্বনির্বাচিত উপাধি। ঠিক আছে, তার এটা উপাধি বলতে হয়, সেটা নিজে নির্বাচন করেছেন। তো যাই হোক, বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অপশন খ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাও দেখুন 3 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর কোন নামে স্বাক্ষর করতেন? উত্তর হচ্ছে অপশন গ ঈশ্বরচন্দ্র শর্মা। দেখুন তালব্যস্য ময় রে বাকার হবে। অনেকে তো বলবেন না, আপনি ভুল বলছেন, তালব্যস্য ময় রে বাকার হবে না। অনেকেই কমেন্ট করেন উল্টো পাল্টা কমেন্ট বক্সে, কিন্তু আসল হবে ঈশ্বরচন্দ্র শর্মা তালব্যস্য ময় রে বাকার। প্রমাণ চাই, চলুন তাও দিয়ে দিচ্ছি প্রমাণ, কিন্তু ভুলভাল কেউ কমেন্ট করবেন না। ঠিক আছে, দেখুন লেখা আছে শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা তালব্যস্য ময় রে বাকার। ঠিক আছে, এটা জুম করার জন্য ছবিটা ফেটে গেছে, ভালো করে দেখে নেবেন। ঈশ্বরচন্দ্র শর্মা, প্রমাণ চাইলে সবই দেখাতে পারি, কিন্তু সময়ের অভাব। তারপরে দেখুন 4 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের লেখা প্রথম বইটির নাম কি? উত্তর হচ্ছে অপশন ক বেতাল পঞ্চবিংশতি, 1847 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে লাল্লুজিকৃত বৈতাল 25 গ্রন্থ অবলম্বনে রচিত। তথ্য দেখুন, যেটা কমন এসেছিল এবার এমএসসি পরীক্ষায়, তার লেখা একটি বিখ্যাত শিক্ষামূলক গ্রন্থ হলো ব্যাকরণ কৌমুদী। ঠিক আছে, তার লেখা একটি বিখ্যাত মানে শিক্ষামূলক গ্রন্থ হলো ব্যাকরণ কৌমুদী। সাল কত? 1853 থেকে 1862 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা একটু মনে রেখে দেবেন। ওকে, তারপর দেখুন 5 নম্বর প্রশ্ন, ভ্রান্তিবিলাস বইটি উইলিয়াম শেক্সপিয়রের একটি বিখ্যাত নাটককে অবলম্বন করে রচিত। সেই নাটকটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক কমেডি অফ এরর্স। তো ভ্রান্তিবিলাস হচ্ছে বিদ্যাসাগরের লেখা, এই গ্রন্থটি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রেখে দেবেন। ওকে, এখানে তো অনেকগুলোই গুরুত্বপূর্ণ আছে, তবে বলে দিই একটু সাল। এই যে দেখুন ব্যাকরণ কৌমুদী 1853 থেকে 1862, এর কিন্তু মনে রাখবে 4টা ভাগ। প্রথম খণ্ড হচ্ছে 1853, দ্বিতীয় খণ্ড হচ্ছে 1853, তৃতীয় খণ্ড হচ্ছে 1854, আর চতুর্থ খণ্ড হচ্ছে 1862। ওকে, তবে দেখুন 6 নম্বর প্রশ্ন, ঈশপের কাহিনী ঈশপস ফেবলস অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি লেখেন? ঠিক আছে, শুধু ঈশপস হবে না, ঈশপস ফেবলস অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি লিখেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ
কথামালা, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। তাহলে দেখুন 7 নম্বর প্রশ্ন, যে মাইকেল মধুসূদন দত্ত তার কোন গ্রন্থটি বিদ্যাসাগরের নামে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন খ, বীরাঙ্গনা কাব্য। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর নিজের মায়ের স্মৃতি রক্ষার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই বিদ্যালয়টির নাম কি? মনে রাখবেন তার যে গ্রাম বীরসিংহ, এটা এখন পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, কিন্তু আগে এটা হুগলি জেলার অন্তর্গত ছিল, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। যাই হোক, তিনি তার মায়ের স্মৃতি রক্ষার জন্য তার গ্রাম বীরসিংহ গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই বিদ্যালয়টির নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ, ভগবতী বিদ্যালয়। তার যে মায়ের নাম ভগবতী দেবী, সেই ভগবতী বিদ্যালয়। তারপর দেখুন 9 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? সাপ্তাহিক পত্রিকা হলো উত্তর অপশন ক, সোমপ্রকাশ পত্রিকা। 10 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ তার কোন প্রবন্ধে বিদ্যাসাগরের চরিত্রের মূল্যায়ন করেছেন? খুব গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন খ, চারিত্র পূজা। অনেকে বলবেন না এটা চরিত্র পূজা, অনেকে ঝামেলা করবেন, কমেন্ট বক্সে লিখবেন। তো যারা ঝামেলা করতে না পারে সেজন্য অ্যান্সার আমি প্রমাণ নিয়ে রেখেছি, ঠিক আছে। এই দেখুন মেন প্রচ্ছদপট, চারিত্র পূজা, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতী গ্রন্থ বিভাগ, কলিকাতা। পরিষ্কার দেবেন, পরিষ্কার দেখা যাচ্ছে চারিত্র পূজা হবে, চরিত্র পূজা হবে না, ঠিক আছে, সবাই মনে রাখবেন। তবে দেখুন 11 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর তার শেষ জীবন কোথায় অতিবাহিত করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কারমাটারে। 12 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন, মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন খ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তথ্য দেখুন, তিনি বিদ্যাসাগরের শকুন্তলা সাল হচ্ছে 1854 গ্রন্থটি পড়ে এই মন্তব্যটি করেছিলেন। ওকে, আচ্ছা, তিনি তো এই মন্তব্যটি করেছিলেন শকুন্তলা গ্রন্থটি পড়ে, কিন্তু কোথায় মন্তব্যটি করেছিলেন? ওই যে বললাম চারিত্র পূজা, চারিত্র চারিত্র পূজা প্রবন্ধ গ্রন্থে এই মন্তব্যটি করেছিলেন। তাও দেখুন 13 নম্বর প্রশ্ন, কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ? উত্তর হচ্ছে অপশন খ, বিদ্যাসাগর চরিত। ওকে, অপশন খ, বিদ্যাসাগর চরিত। তাহলে দেখুন 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিদ্যাসাগরের একমাত্র শোকগাথা জাতীয় রচনা? উত্তর হচ্ছে অপশন গ, প্রভাবতী সম্ভাষণ। 15 নম্বর প্রশ্ন, কোন গান প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? এটা কোন গ্রন্থে হবে? ঠিক আছে, এটা আগের সংস্করণগুলো কিছু মিস্টেক আছে, বানানগুলো, নতুন সংস্করণগুলো ঠিক করা হয়েছে, ঠিক আছে। কোন গ্রন্থে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অপশন ক, বেতাল পঞ্চবিংশতি। ওকে, তথ্য দেখুন, যেটা পিএসসি পরীক্ষায় এসেছিল, তার সীতার বনবাস 1860 এই গ্রন্থটি ভবভূতির উত্তর রামচরিত ও বাল্মীকি রামায়ণ এর উত্তরাকাণ্ড অবলম্বনে রচিত। পিএসসি পরীক্ষায় এসেছিল তার কোন গ্রন্থটি দুটি গ্রন্থ অবলম্বনে রচিত? সীতার বনবাস 1860 গ্রন্থটি ভবভূতির উত্তর রামচরিত ও বাল্মীকি রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে রচিত, এটা কিন্তু মনে রাখবেন। ওকে, তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা তার স্বনির্বাচিত উপাধি। ওকে, অনেকে জিজ্ঞাসা করবেন যে তথ্যটা কোথা থেকে পেয়েছেন। আসলে ওটা আমার ব্লগে ছিল, তো সেটা ডিলিট করা হয়েছে, পোস্টটা আমার কাছে এখনও আছে। ওকে, এটা হচ্ছে প্রসঙ্গ বিদ্যাসাগর, সম্পাদনা বিমান বসু। ওই বিমান বসুর বই থেকে তথ্যটা নেওয়া। ওখানে একজন প্রাবন্ধিক মানে একটা প্রবন্ধ লিখেছেন যে বিদ্যাসাগর উপাধির উৎস সন্ধানে, ওই বইটাতে পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু আমরা পরবর্তীকালে ধরে নেই যে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছেন, কিন্তু স্বনির্বাচিত উপাধি। এবার পেয়েছেন মানে কি, তার নামের শেষে বিদ্যাসাগর যোগ করা হয়েছে, ঠিক আছে। নামের শেষে যেহেতু এই বিদ্যাসাগর উপাধিটা বেছে নিয়েছেন, তার নামের শেষে মানে এই বিদ্যাসাগর উপাধিটা যোগ করা হয়েছে। 16 নম্বর প্রশ্ন দেখুন, ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন, মানে নামের শেষে যোগ করেন আর কি? তো উত্তর হচ্ছে অপশন খ, কলকাতার সংস্কৃত কলেজ। ওকে, 17 প্রশ্ন, করুণাসাগর বিদ্যাসাগর 1966 এই বইটি কার লেখা?
উত্তর হচ্ছে অপশন ক ইন্দ্রমিত্র। 18 প্রশ্ন দেখুন, বিদ্যাসাগর ও বাঙালি সমাজের 3টি খণ্ড, এই বইটি কার লেখা বা প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন গ প্রাবন্ধিক বিনয় ঘোষের লেখা। প্রথম খণ্ড 1957 বা কার্তিক 1364। দ্বিতীয় খণ্ডে ঝামেলা আছে, দ্বিতীয় খণ্ড সবাই বলছে 1957, কিন্তু মাঘ 1364 বঙ্গাব্দ। আমরা জানি কি যে পৌষ মাসের 16 তারিখ থেকে চৈত্র মাসের 31 তারিখ, এই 3.5 মাস কিন্তু বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 594 যোগ করতে হয়। তখন কিন্তু দেখতে পাচ্ছি 1958 হবে, কিন্তু বেশিরভাগ বইতে লেখা আছে 1957। তো ওনারা কিন্তু 593 যোগ করেছে, আর পশ্চাৎ পড়ে দেওয়া আছে মাঘ 1364, মানে 1958 হওয়া উচিত, কিন্তু বিভিন্ন সাহিত্য বইতে 1957 দেওয়া আছে, যার ফলে সমস্যা। তো দেখুন 1957/1958 বা মাঘ 1364, দেখুন এখানে 57 আমি লিখে রেখেছি, 57/1958 মাঘ 1364 বঙ্গাব্দ। আর তৃতীয় খণ্ড প্রকাশিত হয় 1959 খ্রিস্টাব্দে বা 1366 বঙ্গাব্দে। ওকে, এটা মনে রাখবেন। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, বাসুদেব চরিত ভাগবতের কততম স্কন্দ অবলম্বনে রচিত? উত্তর হচ্ছে অপশন খ 10ম স্কন্দ অবলম্বনে রচিত। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, মারুন ইম্পর্টেন্ট প্রশ্ন, জিটি মার্শালের অনুরোধে বিদ্যাসাগর কোন বইটি লেখেন? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ বেতাল পঞ্চবিংশতি। 21 নম্বর প্রশ্ন, কথামালার প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন গ 1856 খ্রিস্টাব্দ। তারপর দেখুন অপূর্ব ইতিহাস। অপূর্ব অ্যাকচুয়ালি পয় দীর্ঘ বয় রেপ থাকে, কিন্তু আসল প্রচ্ছদপটে কিন্তু অপয় দীর্ঘ বয় বয় রেপ আছে। অপূর্ব ইতিহাস গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন গ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 23 প্রশ্ন, বিদ্যাসাগরের কোনটি বেনামি রচনা? বিদ্যাসাগর মোট 3টি ছদ্মনামে 5টি বেনামে রচনা লিখেন, মানে ছদ্মনামে 3টি ছদ্মনামে 5টি মানে বেনামি রচনা লেখেন। তার মধ্যে কোনটি বেনামি রচনা? উত্তর হচ্ছে অপশন ঘ ব্রজবিলাস। এই 4টা অপশনের মধ্যে উত্তর হয় ব্রজবিলাস। 24 নম্বর প্রশ্ন, বাল্য বিবাহের দোষ এটি কি জাতীয় রচনা? উত্তর হচ্ছে অপশন খ প্রবন্ধ। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, শব্দমঞ্জরি কি জাতীয় রচনা? সব কিন্তু বিদ্যাসাগরের লেখা। উত্তর হচ্ছে অপশন ক বাংলা বিধান। তো বিদ্যাসাগরের বাংলা বিধানের নাম কি? শব্দমঞ্জরি। যদি ঘুরে প্রশ্ন আসছে এটা মনে রাখবেন। ওকে, 26 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সীতার বনবাস গ্রন্থটিকে কান্নার জোলাপ কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 27 নম্বর প্রশ্ন, চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ কাহিনী অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন? কোন কাহিনী অবলম্বনে কোন গ্রন্থটি রচনা করেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট বিদ্যাসাগরের ক্ষেত্রে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ঘ বোধোদয়। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, দ্য এক্সাইল অফ সাইট নামে সীতার বনবাস গ্রন্থটির কে ইংরেজি অনুবাদ করেন? তাহলে প্রথমে বুঝে নিতে হবে দ্য এক্সাইল অফ সাইট এটা কোন গ্রন্থের অনুবাদ? সীতার বনবাস গ্রন্থের ইংরেজি অনুবাদ। তো এই গ্রন্থটির ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন খ এইচ জেন হার্ডিং। এইচ জেন হার্ডিং। ওকে, তা দেখুন 29 নম্বর প্রশ্ন, সিলেকশনস ফ্রম ইংলিশ লিটারেচার গ্রন্থটি কার লেখা? ওকে, উত্তর হচ্ছে অপশন ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো এখানে সব বিদ্যাসাগর হবে তাই সবাই জানো, কিন্তু যখন এগুলোকে অনেক কিছু মিশে দেবে না তখন কিন্তু বুঝতে পারবে না। 30 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বাঙালির লেখা সংস্কৃত ইতিহাসের প্রথম গ্রন্থ কোনটি? ঠিক আছে, যদি বলি যে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস কোনটি, কে লিখেছেন, সেটা ডক্টর দীনেশচন্দ্র সেন। নাম হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। তার কিন্তু ইংরেজি অনুবাদটা মানে ইংরেজি নামটা কিন্তু এবার এমএসসি পরীক্ষায় এসেছিল। এখানে বলছে বাঙালির লেখা প্রথম সংস্কৃত ইতিহাসের প্রথম গ্রন্থ কোনটি? তো সেটা উত্তর হবে অপশন ক সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। ঠিক আছে, বাংলা হলে হতো ডক্টর দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা সাহিত্য, আর সংস্কৃত ইতিহাসের প্রথম গ্রন্থ কোনটি?
সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব, প্রকাশকাল হচ্ছে মার্চ 1853 খ্রিস্টাব্দ বা 1259 বঙ্গাব্দ। তাহলে দেখুন 31 প্রশ্ন, বিদ্যাসাগরের লেখা সামাজিক সমস্যামূলক প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, বিধেয় প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্দি বিষয়ক প্রস্তাব। তা দেখুন 32 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তার 3টি ছদ্মনাম আগেই বলেছি, কস্যচিৎ ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য আর কস্যচিৎ তত্ত্বান্বেষীন। তো কস্যচিৎ তত্ত্বান্বেষীন ছদ্মনামে কে লেখালেখি করতেন? সবাই জানো, উত্তর হচ্ছে অপশন ঘ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তথ্য দেখুন, এই ছদ্মনামে তিনি বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্মরক্ষিণী সভা, পরবর্তী নাম হচ্ছে বিনয় পত্রিকা, সাল হচ্ছে 1884 নামক বেনামি গ্রন্থটি রচনা করেন। ঠিক আছে, তো হচ্ছে বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্মরক্ষিণী সভা, পরবর্তী নাম বিনয় পত্রিকা 1884, এই বেনামি গ্রন্থটি তিনি এই কস্যচিৎ তত্ত্বান্বেষীন ছদ্মনামে রচনা করেন। ওকে, তাও দেখুন 33 প্রশ্ন, বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যু শোকে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন? মানে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা বলে বোঝাতে পারবো না। উত্তর হচ্ছে অপশন ক, প্রভাবতী সম্ভাষণ, রচনাকাল 1863 ও প্রকাশকাল 1892। এটা অনেকে 91 বলে, কিন্তু আমরা অনেক বই খুঁজে দেখলাম জীবনীকারদের বই কিন্তু 1892 আছে, সাহিত্যের বইতে হয়তো 1891 আছে, কিন্তু এটা 92 করবেন, কারণ বিভিন্ন জীবনীকারের বইতে কিন্তু 1892 আছে প্রকাশকাল, রচনাকাল হচ্ছে 1863। তথ্য দেখুন যে এই গ্রন্থটি আবিষ্কার করেন তার দৌহিত্র সাহিত্য পত্রিকার যিনি সম্পাদক, নাম হচ্ছে সুরেশচন্দ্র সমাজপতি, এই গ্রন্থটির আবিষ্কার করেন। তা দেখুন 34 প্রশ্ন, ম্যারিজ অফ হিন্দু উইন্ডোজ এটি কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? উত্তর হচ্ছে অপশন ঘ, বিধেয় প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্দি বিষয়ক প্রস্তাব গ্রন্থের ইংরেজি অনুবাদ। তবে দেখুন 35 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর তো অনেক গ্রন্থের সম্পাদনা করেছিলেন, তো নিচের কোন গ্রন্থটির সম্পাদনা বিদ্যাসাগর করেননি? হ্যাঁ, বিদ্যাসাগর কোন গ্রন্থটির সম্পাদনা করেননি? উত্তর হচ্ছে অপশন গ, গাথা সপ্তশতী, এটা করেননি। এছাড়া অন্নদামঙ্গল, কাদম্বরী, শিশুপাল বধ এসব গ্রন্থের কিন্তু ইংরেজি মানে সম্পাদনা তিনি করেছিলেন। তাহলে দেখুন 36 প্রশ্ন, নিচের তালিকায় কে বিদ্যাসাগরের জীবনীকার? ওকে, নিচের তালিকায় বলছে, তো 4 জনের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে উত্তর হচ্ছে অপশন খ, বিহারীলাল সরকার হচ্ছে বিদ্যাসাগরের জীবনীকার। তারপর দেখুন 37 প্রশ্ন, হার্ট অফ বেঙ্গলি মাতার বিদ্যাসাগর সম্পর্কে কে এমন মন্তব্য করেন? হ্যাঁ, হার্ট অফ বেঙ্গলি মাদার কাকে বলা হয়? বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর সম্পর্কে কে এমন মন্তব্য করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে দেখুন 38 প্রশ্ন, নাট্যকার দীনবন্ধু মিত্র তার কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, দ্বাদশ কবিতা নামক কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন গ্রন্থ। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর সম্পর্কে কে বলেছিলেন হি ইজ অনলি প্রাইমারি মেকার, মানে তাকে ছোট করেছিলেন আর কি। ঠিক আছে, বিদ্যাসাগরকে ছোট করেছিলেন, কে বলেছিলেন হি ইজ অনলি প্রাইমারি মেকার? উত্তর হচ্ছে অপশন গ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখুন 40 নম্বর প্রশ্ন, নিচের তালিকায় কে বিদ্যাসাগরের জীবনীকার? তার মোটামুটি বিখ্যাত জীবনীকার দুজন ছিলেন। ঠিক আছে, তো এখানে উত্তর হবে অপশন ক, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়। অনেকে বলবেন একটু আগে আপনি বিহারীলাল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখানে বিহারী বন্দ্যোপাধ্যায় হবে না, ভালো করে বুঝুন, সেটা কিন্তু বিহারীলাল বন্দ্যোপাধ্যায় বলেননি। ঠিক আছে, সেটা কি বলেছিলাম যে বিহারীলাল সরকার। তো দুজন জীবনীকার ছিলেন মোটামুটি বিখ্যাত। তো বিদ্যাসাগর জীবনীকার একজন পেয়েছে কি বিহারীলাল সরকার, আর এটা গুলানোর জন্য বিহারীলাল বন্দ্যোপাধ্যায় দিয়েছে, সেটা কিন্তু হবে না। একটা হবে বিহারীলাল সরকার আর একটা হবে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়। বিহারীলাল বন্দ্যোপাধ্যায় কিন্তু হবে না, এটা গোলানোর জন্য দিয়েছে। বিহারীলাল সরকার আর চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এই দুজন হচ্ছে বিদ্যাসাগরের বেস্ট জীবনীকার। তাহলে দেখুন 41 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর কবি নন,
গদ্য লেখক। বিদ্যাসাগর সম্পর্কে কে এর কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, ঈশ্বরচন্দ্র গুপ্ত বা সংক্ষেপে ঈশ্বরগুপ্ত। 42 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি অবলম্বনে সিনেমা নির্মিত হয়? সবাই জানেন এটা। উত্তর হচ্ছে অপশন খ, ভ্রান্তিবিলাস, যেটা তিনি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স গ্রন্থ অবলম্বনে রচনা করেন। ওকে, তা দেখো যেটা সবচেয়ে বেস্ট প্রশ্ন, 43 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মোট ছদ্মনাম কয়টি? আমি আগেই বলেছি, উত্তর হচ্ছে অপশন ক, তিনটি। তিনটি ছদ্মনামে তিনি 5টি গ্রন্থ রচনা করেন। ওকে, তার মধ্যে বলেছিলাম যে কস্যচিৎ তত্ত্বায়িত ছদ্মনামে তিনি কি কোন গ্রন্থ রচনা করেন, সেটা আমি আগেই বলেছি। তার মধ্যে কস্যচিৎ তত্ত্বান্বেষিণ এই ছদ্মনামে কোন গ্রন্থ রচনা করেন সেটা একটু আগে বলেছি, ঠিক আছে। আর এবার বলবো, সেটা তবু বলে দিই আরেকবার, বিধবা বিবাহ ও যশোর হিন্দু ধর্মরক্ষিণী সভা বা বিনয় পত্রিকা, পরবর্তী নাম হচ্ছে বিনয় পত্রিকা, ঠিক আছে, যার সাল ছিল 1884, সেটা বলে দিয়েছি অলরেডি। এখানে আমরা বাকিগুলো বলবো, যে আরও দুটো ছদ্মনাম ছিল, কস্যচিৎ বিভক্ত ভাইপোষ্য আর কস্যচিৎ বিভক্ত ভাইপো সহচরস্য, সেটা এখানে তথ্যটা দেওয়া আছে দেখুন। এর মধ্যে কস্যচিৎ উপযুক্ত ভাইপো ছদ্মনামে তিনি 3টি গ্রন্থ রচনা করেন, ঠিক আছে, মনে রাখবেন। কস্যচিৎ বিভক্ত ভাইপো ছদ্মনামে তিনি 3টি গ্রন্থ রচনা করেন, কস্যচিৎ বিভক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে তিনি 1টি গ্রন্থ রচনা করেন, আর কস্যচিৎ তত্ত্বান্বেষিণ ছদ্মনামে তিনি 1টি গ্রন্থ রচনা করেন। তো কস্যচিৎ তত্ত্বান্বেষিণ আমি বলে দিয়েছি যে তোমার হচ্ছে বিধবা বিবাহ যশোর হিন্দু ধর্মরক্ষিণী সভা বা বিনয় পত্রিকা, পরবর্তী নাম হচ্ছে বিনয় পত্রিকা, সাল হচ্ছে 1884, এটা অলরেডি বলে দিয়েছি। তাহলে একটা হয়ে গেল, একটা ছদ্মনামে একটা গ্রন্থ হয়ে গেল। তো বাকি দুটো ছদ্মনামে 4টা গ্রন্থ, তার মধ্যে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে 3টা, আর কস্যচিৎ উপযুক্ত ভাইপো সচরস্য ছদ্মনামে 1টি। তো দেখুন এর মধ্যে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে তিনি অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873, আরও রয়েছে আবার হবে, ঠিক আছে, আর ব্রজবিলাস 1884, এই 3টি গ্রন্থ রচনা করেন, ঠিক আছে। তাহলে অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873 ও ব্রজবিলাস 1884, এই 3টি গ্রন্থ রচনা করেন। ওকে, এবং কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে তিনি রত্ন পরীক্ষা গ্রন্থটি রচনা করেন। তাহলে কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য এই ছদ্মনামে তিনি কোন গ্রন্থ রচনা করেন? এই ছদ্মনামে তিনি রত্ন পরীক্ষা 1886 মাত্র 1টি গ্রন্থ রচনা করেন। তাহলে দেখুন 44 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর অধ্যাপক মধুসূদন স্মৃতিরত্নের লেখা গ্রন্থের প্রতিবাদে কোন গ্রন্থ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, রত্ন পরীক্ষা। ওকে, তারপর দেখুন, এটি হচ্ছে বিধবা বিবাহ বিরোধীদের মানে উদ্দেশ্যে রচিত। বিশেষ করে অধ্যাপক মধুসূদন স্মৃতিরত্ন তার বিধবা পুস্তক, যেটা 8 বছর আগে লেখা হয়েছিল, সেটা প্রতিবাদ করে তিনি এই পুস্তিকাটি লেখেন, যিনি ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক। তাহলে দেখুন 45 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয়, যে প্রথম ও দ্বিতীয় ভাগ, দুটো খণ্ড বা ভাগ আছে, হ্যাঁ, সেই প্রথম ও দ্বিতীয় ভাগের একটি প্রকাশকাল, এই গ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, 1855 খ্রিস্টাব্দ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখুন 46 নম্বর প্রশ্ন, মাধব, যাদব, ভুবন ও গোপাল এগুলি কোন গ্রন্থের চরিত্র? উত্তর হচ্ছে অপশন ক, বর্ণপরিচয় 1855 এই গ্রন্থের চরিত্র। তারপরে দেখুন 47 প্রশ্ন, বিদ্যাসাগরের কোন গ্রন্থটি অশ্লীলতায় অভিযুক্ত হয়েছিল? উত্তর হচ্ছে অপশন ক, বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থটি অশ্লীলতায় অভিযুক্ত হয়েছিল। তবে দেখুন 48 প্রশ্ন, বিদ্যাসাগর কোন গ্রন্থটিকে জেমস লং ভেরি পপুলার বলেছেন? ঠিক আছে, তাহলে জেমস লং বলেছেন, কি বলেছেন? ভেরি পপুলার। বিদ্যাসাগর কোন গ্রন্থটিকে তিনি একথা বলেছেন? ওই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। উত্তর হচ্ছে অপশন ক, বেতাল পঞ্চবিংশতি। তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ বেঙ্গল এর কাহিনী অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন? মনে রাখবেন, বারবার বলছি যে কোন কোন গ্রন্থের কোন কাহিনী, বিশেষ বিদ্যাসাগরের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হিস্ট্রি অফ বেঙ্গলের কাহিনী অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, বাংলার ইতিহাস। ওকে, আচ্ছা, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে কিন্তু তিনি প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেছেন। জানি না এই প্রশ্নে আমি দিয়েছি কিনা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
তো এটা সবাই খাতায় লিখে নেবেন যে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে কিন্তু তিনি তোমার প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন। প্রথম 9টা সংস্করণ পর্যন্ত তিনি পূর্ণচ্ছেদকেই বিরাম চিহ্ন হিসেবে ব্যবহার করেছেন। আবার বলছি, প্রথম 9টা মানে তোমার সংস্করণ পর্যন্ত তিনি কিন্তু পূর্ণচ্ছেদকেই বিরাম চিহ্ন হিসেবে ব্যবহার করেছেন। শুধুমাত্র লাস্ট মানে 10 নম্বর সংস্করণে তিনি কিন্তু বিরাম চিহ্ন সফল চিহ্ন ব্যবহার করেছেন। বিরাম চিহ্ন সফল ব্যবহার করেছেন কত? 10ম সংস্করণে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপর দেখুন 55 প্রশ্ন হচ্ছে লাস্ট প্রশ্ন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, দেখুন উত্তরগুলো দেওয়া আছে খুব সুন্দর করে। ঠিক আছে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশ থেকে বেলকনি প্রেস করে দেবেন, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাতে হচ্ছে। চেম্বার্সের এক্সেম্পলারি বায়োগ্রাফি অবলম্বনে কোন গ্রন্থটি রচনা করেন? ঠিক আছে, এক্সেম্পলারি বায়োগ্রাফি যেটা চেম্বার্সের লেখা, এই গ্রন্থ অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, জীবনচরিত। আমি 50 খুব সুন্দর আলোচনা করে দিলাম, অনেক তর্ক বিতর্ক থাকবে, আমি তর্ক বিতর্ক করলে হয়তো আরও প্রমাণ দেখাতে হতো, অতটা সময় নেই। তো সবাই যেগুলো প্রমাণ দেখিয়েছে ওইগুলো পড়ে নেবেন, ঠিক আছে, আর খাতা লিখে নেবেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। ওকে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এর মধ্যে কত নাম্বার পেলেন সেটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি।